আরে কোথায় গেলে আমার প্রিয় বন্ধুরা, তাড়াতাড়ি চলে আসো। এখনও কি করছো? তাড়াতাড়ি করে দেখো আমি রেসিপিটা কি নিয়ে এসেছি আজকে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুনমু ব্লগে তোমাদের স্বাগতম। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো তোমরা তাড়াতাড়ি ঝটপট করে জয়েন করে ফেলো, রেসিপিটা দেখে নাও ফটাফট করে। তো দেখো আজকে যে রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করব, এ টু জেড সব দেখাবো, কী কী দিয়েছি, কতটা পরিমাণে কী দিয়েছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কেউ মিস করবে না বন্ধুরা, ঠিক আছে? আর কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো দেখো কত সুন্দর রেসিপিটা, আর খুব টেস্ট হয়েছে বন্ধুরা। জানো তো রেসিপিটা কিন্তু খুব টেস্ট হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আর রেসিপিটা দেখতেও সুন্দর, যেরকম খেতেও খুব টেস্ট হয়েছে। তো চলো আর দেরি না করে তোমার সঙ্গে শেয়ার করে ফেলি আজকের রেসিপিটা। আর কী কী দিয়েছি এর মধ্যে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব। তোমাদের আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমাকে এত এত ভালোবাসা দিও, আরও যেন অনেক ভালোবাসা দিও তোমরা বন্ধুরা। তো দেখো রেসিপিটা তোমার সঙ্গে চলো আজকে শেয়ার করে ফেলি। খুব টেস্ট হয়েছে বন্ধুরা, একবার অন্তত ট্রাই করে তোমরা বাড়িতে দেখো, তারপরে বলো আমাকে। তো চলো আজকে তৈরি করে ফেলি। এটার নাম হচ্ছে পনির ভাপা, ঠিক আছে বন্ধুরা? এই রেসিপিটার নাম হচ্ছে পনির ভাপা। খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা, একদম ঝটপট করে ফেলবে, বেশিক্ষণ সময় নেয় না। তো আমি তো তৈরি করে ফেলেইছি, তোমরা দেরি না করি কিন্তু একদম ঝটপট করে তৈরি করে ফেলো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। তো চলো আজকে রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করে ফেলি। তো দেখো বন্ধুরা, ফার্স্ট টাইমে কী নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পনির। 150 গ্রাম পনির নিয়েছি বন্ধুরা, ঠিক আছে? আমি কিন্তু সব পরিমাপগুলো তোমাদের বলে দিচ্ছি আজকে। তো আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি, এটা কিন্তু আমি ভালো মতন কুড়িয়ে নেবো। তো দেখতে পাচ্ছ পনিরটা আমি কীরকমভাবে নিয়েছি, তোমাদের দেখিয়েও দিলাম পনিরটা বন্ধুরা। আর ভালো করে কুড়িয়ে নেবো। আর এখানে দেখো আমি কী কী নিয়ে নিয়েছি বন্ধুরা, একটু দুধ নিয়েছি, ঘন দুধ। আর ওখানে আমি নিয়েছি তোমার হচ্ছে আমল দুধ নিয়েছি, গুঁড়ো পাউডার আমল দুধ 2-3 চামচ হবে। ওখানে নিয়েছি কাজু কিশমিশ। আর এখানে দেখো দুধটা কিন্তু পুরো জাল দেওয়া বন্ধুরা, ঠিক আছে? পুরো ঘন করে জাল দেওয়া। আর এখানে দেখো বন্ধুরা চিনি আর হচ্ছে ঘি, যতটা পরিমাণ লাগবে। আমি অতটা হয়তো লাগবে না, ঘিটা যতটা লাগবে ততটা আমি নিয়েছি। তো তোমরা চলো দেখি আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো দেখো ফার্স্টে আমি কিন্তু পনিরটাকে ভালো করে মেস করে নেবো, মিক্স এর মধ্যে কুড়িয়ে নেবো, ভালো করে সুন্দর করে কুড়াবো, তোমরা কিন্তু দেখবে। তো দেখো বন্ধুরা, তো চলো দেখো বন্ধুরা আমি চলে এসেছি। এবার এটা ভালো মতন মেস করবো। দেখো তোমরা কেমন আছো বলো বন্ধুরা? কিছু কিছু জিনিস কিন্তু খুব ঝটপট হয়ে যায়, এক একটা রেসিপি এমন আছে খেতেও টেস্ট হয়, আর খুব ঝটপট তাড়াতাড়ি করে হয়ে যায়। তো তোমরা কিন্তু এটা রেডি করবে না, তাড়াতাড়ি করে বাড়িতে তৈরি করে ফেলবে। একদম সামান্য একটু চিনি লাগে, আর সামান্য ঘরে এই যে জিনিসগুলো দেখালাম, এগুলো কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই থাকে অ্যাভেলেবেল, তাই না বন্ধুরা? তো মনে করি তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আমার তো খুব ভালো লেগেছে। তো আমরা সবাই খেয়েছি বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখতে পারো, অবশ্যই মনে করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু ভালো করে এটাকে কুড়িয়ে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কুড়াতে হবে বন্ধুরা। দেখো আমি কুড়িয়ে নিচ্ছি, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুরো সাদা একদম। দেখো বন্ধুরা, যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে বেল আইকনটা টাচ করে। আর সবাই একটু লাইক করবে, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে বন্ধুরা। আর সুন্দর কমেন্ট করবে সবাই, আমি জানি তোমরা সুন্দর কমেন্ট করো। দেখো বন্ধুরা, আমাদের তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু প্রায় হয়েই এসছে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে, এটা পুরো ভালো মতো মিক্স করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কেউ মিস করবে না দেখা, তাহলে কিন্তু মাঝখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না, যার জন্যই বারবার বলছি বন্ধুরা। তো দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কন্টেনারে নিয়ে নিলাম। দেখো এখানে 150 গ্রাম পনির আছে। তো আমি এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেবো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকবে দেখবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমল দুধ আছে, আমি পরিমাণ মতোই নিয়েছি। আমি আমল দুধটা দিলাম বন্ধুরা, জানো তো, টেস্ট হওয়ার জন্য। একটু টেস্টটা ভালো হয় আমল দুধ দিলে, তোমরা নাও দিতে পারো, কিন্তু দিলে মনে করে তোমাদের ভালো হবে, খেতে খুব টেস্ট লাগবে। আর এখানে দেখো আমি চিনি নিয়েছি 2 চামচ, 2 চামচ মতন চিনিটা আমি রেডি করে রেখেছিলাম, ওটা আমি পুরোটাই দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমি চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে, দেখতেই পাচ্ছ 2 চামচের মতন আমার চিনি নিয়েছি, চিনিটা একটু লাগবে বন্ধুরা। আর দেখো আমি 1 চামচ
থেকে হয়তো একটু বেশি লাগবে ঘিটা আমি দেবো। দেখো ঘিটা তোমরা কমও দিতে পারো, নাও দিতে পারো, দিলে একটু ভালো হয়। অতটা ঘি দেওয়ার দরকার নেই, তোমরা পরিমাণ মতন দেবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমি এর মধ্যে আর একটা জিনিস বন্ধুরা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে তোমাদের এলাচ। এখানে দেখো আমি কিন্তু কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তো আমি এবার ভালো করে মাখবো। ঠিক আছে বন্ধুরা? আরেকটা জিনিস তোমাদের বললাম, যেটা তোমরা কিন্তু এলাচ গুঁড়ো করে রেখে দেবে। আমি টাকা থেকে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, তো ওটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, যখন দেবো তখন দেখাবো। তো দেখো ভালো করে মাখবে, ভালো করে সুন্দর করে মাখবে। দেখো বন্ধুরা ভালো করে মাখছি, তার মধ্যে একটু আমি দুধ দেবো। আমার আন্দাজ মতন আমি দুধ দিয়ে দেবো বন্ধুরা। ওই দেখো দেখিয়ে দিলাম তোমাদের, দেখিয়ে দিলাম। আমি কিন্তু শুধু এলাচের গুঁড়োটা দেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটু এলাচের গুঁড়োটা দেবো। এইটুকুনি আমার লাগবে, আর লাগবে না। তা আমি দিলাম না আর কিছু। আমি লাস্ট এবার দুধটা ভালো করে দেবো, কেন দেখো একটু শক্ত হয়ে গেছে। একটু শক্ত হবে না বন্ধুরা, বুঝতে পারলে তো? মানে একদম শক্ত হবে না, আবার কিন্তু একদম জলজলে হবে না। তোমরা কিন্তু নিজের মাপে দেবে, এটা বারবার বলছি। আমার যেটুকুনি লেগেছে আমি সেইটুকুনি দিয়েছি, তোমাদের যেটুকুনি লাগবে তোমরা সেইটুকুনিই দেবে। ঠিক আছে? আমি 2 চামচ দিলাম কিন্তু বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা আমি দুধটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ লেগেছিলো। একটু শর্ট ছিল, শর্টটা আমি দিয়ে দিলাম, অনেকটা শর্ট ছিল। দেখো আমি ভালো করে এবার মাখবো বন্ধুরা। মাখাটা কিন্তু খুব সুন্দর হতে হবে বন্ধুরা, যাতে পুরো একদম সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে মাখছি বন্ধুরা। দেখো কিন্তু পুরো জল জলও না, আবার পুরো শক্ত শক্ত হয়নি। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে বন্ধুরা। তো চলো এবার আমি এটা ভাপায় দিয়ে দেবো। তো তোমরা যেরকম ইচ্ছা তোমরা ভাপা দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি ভাপাটা এবার রেডি করে নেবো। এটা আমার মাখা হয়ে গেছে, একটু ঢাকা মানে রেডি করে রাখবো ওটা পাশে। আমি দেখো প্যানে এটুকু কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। জলটা ফুটবে, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আমি ভাপাটা পুরো রেডি করে নেবো। তো দেখো আমাকে কিন্তু আলাদাভাবে কোনো কন্টেনার নেই, আমি এটা ঘরোয়া একটা বাটির মধ্যে একটু করলাম। তোমাদের কাছে যদি সুন্দর থাকে তোমরা করতেই পারো, তো আমার কাছে নেই বলে আমি করলাম না বন্ধুরা। এটা দিয়ে কিন্তু আমি কেকও তৈরি করি, জানো তো বন্ধুরা? আমি একদিন তোমাদের না কেক তৈরি করে দেখাবো, দেখবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো বন্ধুরা আমি ভাপাটা বসিয়ে দিলাম রেডি করে। তো আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিলাম। তো চলো ঢাকাটা উঠিয়ে দেখি কতটা হয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এখন আরেকটু হবে বন্ধুরা। ভাপাটা মিনিমাম তোমার 15 মিনিট লাগবে, আর 15-20 মিনিট রেখে তারপরে ঠান্ডা হওয়ার পর কিন্তু নামাবে। আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু নামিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখো কীরকম হয়েছে বলো বন্ধুরা। আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর বারবার বলছি আমি নামিয়ে নিয়েছি, তোমরা কিন্তু ঠান্ডা হওয়ার পর নামাবে। তো আমি কাটছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা। খুব 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 টেস্ট হয়েছে বন্ধুরা। তো তোমরা কে কে খাবে চলে আসো, আর তোমরা বাড়িতে একবার অন্তত রেসিপিটা মানে তৈরি করে দেখো। আমি মনে করি না কোনো খারাপ হবে, তো একবার ট্রাই করাই যায়, তাই না বন্ধুরা? তো চলো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেয়ার করলাম। আর তোমাদের ঘরে সবাই ভালো থেকো, আর সবার কাছে আমার ভালোবাসা নিও তোমরা সবাই। তো চলো আমি একটু ভেঙে তোমাদের দেখাই কীরকম হয়েছে। তো সামনে থেকে দেখিয়ে দিলাম, একটু ভেঙে তোমাদের দেখাবো, তোমরা দেখবে ভিতরটা পুরো স্পঞ্জির মতন হয়েছে, মানে কেকের মতন হয়েছে পুরো। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে বন্ধুরা, জানো তো? দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, একটু নরম হয়েছে কিন্তু বন্ধুরা। ঠিক আছে? মানে যেরকম নরম হয়, দেখো এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরো কেকের মতন লাগছে দেখতে। খুব খুব টেস্ট হয়েছে, কেউ ধরতেই পারবে না যেটা পনির দিয়ে তৈরি, জানো তো বন্ধুরা? তো খুব কিন্তু মিষ্টি হয়নি, আবার খুব কম মিষ্টি হয়নি। যারা মিষ্টি কম খাও তাদের আমি মনে করি এটা ঠিক একদম মিষ্টি। মিষ্টি খুব কড়াও না, আবার খুব বেশিও না, মানে মিডিয়াম মিষ্টি আছে। তোমরা খেয়ে বুঝতে পারবে। আমি চিনিটা কম দিয়েছি, তোমরা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতো রেসিপিটা আমি এখানেই রাখলাম। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা জানিও কেমন হয়েছে রেসিপিটা, কমেন্ট বক্সে জানিও। আর সবাই পাশে থেকেও আমার এইভাবেই ভালোবাসা দিও, অবিরাম ভালোবাসা তোমাদেরও আমার তরফ থেকে।
তো চলো আর বেশি দেরি করলাম না, আজকের মতন এখানে রেসিপিটা আমি শেষ করলাম। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে আসছি। তো আজকের মতন এখানে আমি রেসিপিটা শেয়ার করলাম আর শেষ করলাম। তো চলো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।